গোটা পশ্চিমবঙ্গে টোটাল 20,261টা নতুন ইপস মেশিন দেওয়া হচ্ছে প্রত্যেকটা রেশন ডিলারকে। অনেকেই অলরেডি পেয়ে গেছেন, কিন্তু এখনও এরকম অনেক রেশন ডিলার রয়েছেন যারা পাননি। চিন্তার কোনো বিষয় নেই, আপনারাও পেয়ে যাবেন ধীরে ধীরে। যাই হোক, এই ভিডিওটিতে আমি দেখাবো যে ওটিপির মাধ্যমে এই নতুন ইপস মেশিন দিয়ে কীভাবে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন। এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনারা কীভাবে ট্রানজ্যাকশন করতে পারবেন। চলুন আমরা আর সময় নষ্ট করব না, রেশন ডিলারের কাছে যাব, তার নতুন ইপস মেশিনটা নিয়ে আমরা দেখব যে ওটিপি দিয়ে কী করে রেশন তোলা যায় এই নতুন ইপস মেশিন দিয়ে। চলুন যাওয়া যাক। রেশন ডিলারের নতুন ইপস মেশিনটা ওপেন করে নেওয়ার পরে এখানে প্রথমেই আপনারা অনেকগুলি অপশানস পাবেন বা বাটন পাবেন বা অ্যাপ্লিকেশন পাবেন, যার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে WBPTS এই অপশানটি বা এই অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে প্রথমেই আপনারা অপশান পাবেন লগ ইনের। তো লগ ইনেতে জাস্ট ক্লিক করুন। এখানে এই লগ ইন পেজেতে এপিএস আইডি এবং পাসওয়ার্ড, যেটা আপনাকে আপনার অফিস থেকেই দেওয়া হবে বা যেটা আগে থেকেই ছিল, সেই আইডি পাসওয়ার্ডটাই এখানে লিখে নিন। লিখে নেওয়ার পরে লগ ইন অপশানেতে বা লগ ইন বাটনেতে ক্লিক করে দিন। এরপরেই আপনারা অনেকগুলি অপশানস পেয়ে যাবেন এখানে নিচে নিচে, যেমন ধরুন প্রথমেই আছে বিলিং, তারপরে আছে স্টক ম্যানেজমেন্ট, তারপরে আছে সিডিং বা রিঅ্যাক্টিভেশন, তারপরে রিপ্রিন্ট বিল, তারপরে রিপোর্টস এবং তারপরে সেটিংস। এরকম অনেকগুলি অপশানস রয়েছে। যেহেতু আমরা আজকে ওটিপির মাধ্যমে ট্রানজ্যাকশন করব, মানে বিলিং করব, সুতরাং আমরা বিলিং অপশানের মধ্যেই যাব। তো জাস্ট বিলিং অপশানের মধ্যে ক্লিক করলাম। এরপরে আমাদের যে রেশনের যে মুড থাকবে, নর্মাল রেশন মুড নাকি দুয়ারের রেশন মুড, সেটা এখান থেকে সিলেকশন করতে হবে। তো আমাদের এই কেসেতে আমাদের আজকে দুয়ারের রেশন মুড রয়েছে, তাই আমরা দুয়ারের রেশনেতে ক্লিক করব, এরপরে কনফার্ম করব। এরপরে এখানে কমিউনিকেশন মুড এখানে সিলেক্ট করতে বলছে, যেটার মানেটা হচ্ছে যে আপনার যে ওয়েট মেশিন রয়েছে সেই ওয়েট মেশিনটা আপনি কোন মুডের মাধ্যমে কানেক্ট করতে চাইছেন। এখানে চারটি অপশনস রয়েছে। প্রথমটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে করতে চাইছেন, নাকি সিরিয়াল পোর্টের মাধ্যমে করতে চাইছেন, নাকি ইউএসবির মাধ্যমে করতে চাইছেন, নাকি উইদাউট ওয়েটিং মেশিন মানে উইদাউট ওয়েটিং স্কেল, যেটা আপনার ওজন মেশিন, সেটা ছাড়া আপনি ট্রানজ্যাকশন করতে চাইছেন। যদি আপনি ব্লুটুথের মাধ্যমে করতে চান তাহলে ব্লুটুথ থেকে সিলেক্ট করবেন, বাকি আদার্স যেটা আপনি সিলেক্ট করবেন সেই অনুযায়ী হবে। আপনি চাইলে উইদাউট ওয়েটিং মেশিন মানে ওজন মেশিন ছাড়াও কিন্তু আপনারা ট্রানজ্যাকশন করতে পারেন। সেক্ষেত্রে আপনার অফিসিয়াল যদি কোনো সমস্যা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু অপশান দেওয়া হয়েছে, আপনি কিন্তু করতে পারেন। ওকে, তো আমাদের কেসেতে আমরা আজকে ব্লুটুথ অপশানটাই সিলেক্ট করব। এরপরে কানেক্ট অপশানেতে ক্লিক করব। এখানে বলে রাখা দরকার যে যদি কোনো ব্লুটুথ কানেকশন না হয় কানেক্টে ক্লিক করার পরেও, তাহলে এই ওপর দিক থেকে নিচে ড্রপডাউনটাকে নামিয়ে এখানে ব্লুটুথ অপশানটাকে ইনেবল করে নেবেন আগে। ওই কতকটা মোবাইলের মতোই সিস্টেম অনেকটা। যাই হোক, এখানে থেকে কানেকশন যখনই হয়ে যাবে তখনই এখানে নেক্সট অপশান আপনি পাবেন। নেক্সট পেজেতে এসে এখানে আপনার রেশন কার্ড এবং আধার কার্ড দুটি অপশান আপনি পাবেন। বাই ডিফল্ট এখানে রেশন কার্ড নাম্বারই সিলেকশন থাকে, তো এখানে রেশন কার্ডটাকেই আমি বসিয়ে নেবো, রেশন কার্ড নাম্বারটাই বসিয়ে নেবো। তবে আপনারা চাইলে আধার কার্ড নাম্বার দিয়েও এখানে সার্চ করতে পারেন বা রেশন কার্ডের রেশন ট্রানজ্যাকশন করতে পারেন। তো যাই হোক, এখানে রেশন কার্ড সিলেকশন হয়েই রয়েছে, এটাকেই সিলেক্ট রাখবো। এরপরে আরসি নাম্বারটা আপনারা চাইলে স্ক্যান করতে পারেন। এই ডান দিকে দেখুন ছোট্ট মতো একটা কিউআর কোড স্ক্যানের অপশন রয়েছে, জাস্ট ক্যামেরাটাকে অ্যাক্সেস করার জন্য। আদারওয়াইজ আপনি চাইলে ম্যানুয়ালি এখানে এন্ট্রি করতে পারেন। আগের ভিডিওতে আমি স্ক্যান করে দেখিয়েছিলাম, এই ভিডিওতে আমি আরসি নাম্বার ম্যানুয়ালি বসাচ্ছি, তারপরে নেক্সট অপশানেতে ক্লিক করব। কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এখানে মেম্বার সিলেকশনের পেজটা চলে আসবে। মেম্বার সিলেকশন পেজেতে আপনার পরিবারে যতজন সদস্যের রেশন কার্ড অ্যাক্টিভ থাকবে প্রত্যেকের নাম এখানে শো করবে, এবং যার রেশন কার্ডের ইনঅ্যাক্টিভ থাকবে মানে বন্ধ থাকবে তার রেশন কার্ডটি রেড কালারে শো করবে বা লাল কালারে শো করবে। আমাদের এই কেসেতে যতজন মেম্বার এখানে রয়েছেন তার মধ্যে থেকে আমরা যদি কোনো ব্যক্তিকে বা কোনো কয়েকজনের রেশন কার্ড আমরা যদি বাদ দিয়ে ট্রানজ্যাকশন করতে চাই, তাহলে যাদের যাদের আমি বাদ দিয়ে ট্রানজ্যাকশন করতে চাইছি প্রত্যেকের নামের পাশে যে টিক বক্স রয়েছে সেই টিক বক্সেতে টিক করব এবং এখান থেকে ডিসিলেক্ট করব। বাই ডিফল্ট যখন আপনি এই পেজেতে আসবেন প্রত্যেকের রেশন কার্ডের পাশেতে অলরেডি সিলেক্টেড হয়েই থাকবে, কারণ বেসিক্যালি কি হয় যে যখন কেউ রেশন তুলতে আসে প্রত্যেকের রেশনটাই চায়। তো আলাদা করে রেশন ডিলারকে বারবার সিলেক্ট করার থেকে একসঙ্গে সিলেক্ট রাখাই হয়েছে বাই ডিফল্ট। যদি কেউ আলাদা রেশন তুলতে চায় বা রেশনটাকে বাদ দিয়ে তুলতে চায় কারোর, তাহলে সেক্ষেত্রে রেশন ডিলার ডিসিলেক্ট করে রেশন দিতে পারেন। সেই হিসেবে এখান থেকে আপনারা সিলেকশন করে নিতে পারেন। বাই ডিফল্ট কিন্তু প্রত্যেকের রেশনটাই সিলেকশন হয়েই থাকে, সুতরাং প্রত্যেকের রেশনটাই উঠবে বা ট্রানজ্যাকশন হবে। তো এটাকে আমরা অ্যাজ ইট ইজ ছেড়ে দেবো। এরপরে আমরা নেক্সট অপশানেতে ক্লিক করব।
এরপরে যদি ওই পরিবারের মধ্যে কারোর রেশন কার্ড ডিঅ্যাক্টিভেটেড থাকে, মানে ইনঅ্যাক্টিভ থাকে বা বন্ধ রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে এরকম একটি পপ আপ চলে আসবে যেখানে আপনাকে বলা হবে যে যে রেশন কার্ডটি বন্ধ রয়েছে তার নামটা শো করবে এবং আপনাকে ইকেওয়াইসি করতে রিকোয়েস্ট করা হবে। এবার আপনি চাইলে সেটাকে স্কিপ করতে পারেন, আপনি এখানে ওকে করে দেবেন, তাহলেই স্কিপ হয়ে যাবে। ওকে, এরপরে অথেন্টিকেশন পেজটা আসবে। এই অথেন্টিকেশন পেজেতে ওপরের দিকে রেশন কার্ডের নাম্বারটা থাকবে, যে রেশন কার্ড নাম্বারটা আপনি এন্ট্রি করেছিলেন প্রথমের দিকেই, আর রেশন কার্ডের টাইপটা থাকবে, মানে ক্যাটাগরিটা এখানে বসানো থাকবে। এরপরে ওই পরিবারের যতজন মেম্বার অ্যাভেলেবেল থাকবেন প্রত্যেকের নাম, তাদের জেন্ডার এবং তাদের আধার কার্ডের এখানে লাস্টের 4টে ডিজিট এখানে শো করে দেবে। এবারে এখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে যে কোন ব্যক্তি অথেন্টিকেশন দিতে চাইছেন। অথেন্টিকেশন 3 রকমের হয়, একটা হয় ফিঙ্গারপ্রিন্ট, দ্বিতীয় হয় হচ্ছে আইরিস এবং তৃতীয় হয় হচ্ছে ওটিপি। এবারে 3 রকম মেথডের মাধ্যমে কিন্তু আপনি অথেন্টিকেশন দিতে পারেন বা রেশন তোলার সময় অথেন্টিকেশন দিতে পারেন। আমাদের ক্ষেত্রে আজকে যেহেতু আমরা ওটিপির মাধ্যমে ট্রানজ্যাকশন করব, সুতরাং আমরা যে মেম্বার ওটিপি দিতে চাইছেন তার নামটিকে এখান থেকে সিলেক্ট করে নেব। তবে মেক শিওর করবেন যার নাম এখানে সিলেক্ট করছেন তার আধার কার্ডের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, মোবাইলটা অ্যাভেলেবেল আছে এবং মোবাইলটাতে রিচার্জ অবশ্যই থাকতে হবে, কারণ জিও হলে কোনো সমস্যা নেই, বাট ভিআই বা এয়ারটেল হলে সেখানে কিন্তু সমস্যা হয়, বাট অনেক সময় রিচার্জ না থাকলে সেখানে ওটিপি আসে না। তো সেই ব্যাপারটাকে খেয়াল রাখবেন এবং অবশ্যই আধার কার্ডেতে বায়োমেট্রিক লক যেন না থাকে, এই ব্যাপারগুলোকে খেয়াল অবশ্যই রাখবেন। তো আমরা এখানে সব কিছু মেকশিওর করে নিয়েছি। এবারে যে মেম্বার এখানে ওটিপি দিতে চাইছেন তার নামটি এখান থেকে সিলেক্ট করে নেব। যখনই আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেটা সবুজ হয়ে যাবে এবং এরপরে নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে এখানে অথেন্টিকেশন কনসেন্ট ফর্ম, যেটা আধার অথেন্টিকেশনের জন্য আপনি ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টকে পারমিশন দিচ্ছেন যে হ্যাঁ আমার আধারটা অ্যাক্সেস করা যেতে পারে, সুতরাং সেখানে আপনি এগ্রি করবেন। এগ্রি করার পরেই তারপরেই কিন্তু আপনার আইরিস যদি এই ইপস মেশিনের সাথে কানেক্টেড থাকে তাহলে আইরিস স্ক্যানারটা ইনেবল হবে এবং আপনার বা যে ব্যক্তির আমি এখানে অথেন্টিকেশন নিতে চাইছি, যে নামটা আমরা এখন সিলেক্ট করলাম সেই ব্যক্তির আইরিস নিতে হবে। কিন্তু যেমনটা আমি প্রথমেই বললাম যে আমরা আজকে ওটিপি দিয়ে ট্রানজ্যাকশন করব, সুতরাং সে ব্যক্তি এখন এখানে নেই এবং আইরিসও আমার এই মেশিনের সাথে কানেক্টেড নেই, সুতরাং আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট আগে প্রথমে বাইপাস করতে হবে, কারণ ওটিপি ডাইরেক্ট এখানে অপশান কোনো থাকে না, আগের মেশিনেও ছিল না, এই মেশিনেও নেই। সুতরাং আমরা এখানে অথেন্টিকেটে ক্লিক করব এবং ফিঙ্গারপ্রিন্টটা ইনেবল হবে। এবারে ফিঙ্গারপ্রিন্টকে বাইপাস করার জন্য আমি নিজেরই আঙুল এখানে প্লেস করে দেবো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের জায়গাতে, যাতে করে বাইপাস হয় এবং 3বার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট আপনার নিজেরই ফিঙ্গারপ্রিন্ট জাস্ট এখানে প্লেস করবেন যাতে করে বাইপাস হয়ে যাবে, কারণ কখনোই আপনার আঙুলের ছাপ তার সাথে মিলবে না, তার আধারের সাথে ভেরিফিকেশন হবে না, সুতরাং এখানে এরর আসবে। 3বার এরকম এরর আসবে এবং আপনাকে 3বারই নিজের আঙুলটাকে এখানে বসিয়ে নিতে হবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের জায়গাতে। যখনই এটা 3বার হয়ে যাবে এবং ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত চলে যাবে, তারপরে কিন্তু মেশিন অটোমেটিক্যালি ওটিপি মোডেতে কনভার্ট করে দেবে। ওটিপি মোডেতে কনভার্ট হয়ে যাওয়ার পরে যে মেম্বারকে আপনি একটু আগে সিলেকশন করেছিলেন অথেন্টিকেশনের জন্য তার আধার রেজিস্টার মোবাইল নাম্বারেতে 6 সংখ্যার ওটিপি যাবে এবং কোন মোবাইল নাম্বারেতে ওটিপি গেছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানেতে শো করে দেবে, যেটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে। তবে আমার মনে হয় যে এখানেতে সম্পূর্ণ নাম্বারটি ডিসক্লোজ না হয়ে কয়েকটা ডিজিট হাইট থাকলে বেটার হয় প্রাইভেসির জন্য। বাকি এখানে ডিসক্লোজ রয়েছে, তাই আমি আপনাদেরকে বললাম আপাতত, ভবিষ্যতে যদি আপডেট হয় তাহলে আগামী দিনে আমি ভিডিও অবশ্যই নিয়ে আসবো। যাই হোক, এখানেতে ওটিপি যখনই চলে আসবে 6 সংখ্যার, তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পরে এখানে ভেরিফাই অপশানেতে ক্লিক করে দেবো। সঠিক ওটিপি বসানোর পরে ভেরিফাই হয়ে গেলে ওই পরিবারের যে এন্টাইটেলমেন্ট অর্থাৎ প্রাপ্য রেশন সেটা এখানে দেখা যাবে। যেমন এখানে যেহেতু এটা এসপিএইচ ক্যাটাগরি রেশন কার্ড, সুতরাং এখানে রাইস রয়েছে 10 কিলো 5টা রেশন কার্ডে এবং আটা রয়েছে 15 কিলো, যেটা 5টা রেশন কার্ডের জন্য বরাদ্দ, যেটা জানুয়ারি 2026 থেকে শুরু হয়েছে। ওপরে আই বাটনে আপনারা নতুন রেশন সামগ্রীর যে লিঙ্কটা সেটা পেয়ে যাবেন, এখানে যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। এবারে এই প্রাপ্য রেশনের মধ্যে যে কমোডিটিটা আমাদের মাপতে হবে না সেটা এখানে গ্রিন কালারের বক্সের মধ্যে শো করছে। যেমন আমাদের কাছে এখানে আটাটাকে আমাদের মাপতে হবে না, অলরেডি সেটা মাপাই থাকে, সুতরাং সেটা এখানে গ্রিন কালারের বক্সের মধ্যে শো করছে। যেটা আমাদের এখানে মাপতে হবে সেটা ইয়েলো কালারের বক্সের মধ্যে শো করছে, অর্থাৎ হলুদ কালারের বক্সের মধ্যে শো করছে। যেমন আমাদের এখানে চালটা মাপতে হবে, যেটা কিন্তু 10 কিলো মাপতে হবে। যেমনটা আমরা ভিডিও শুরুতেই ব্লুটুথের মাধ্যমে ওয়েট মেশিনটাকে কানেক্ট করেছিলাম, যেটা আমাদের এই ইপস মেশিনের নিচের দিকেই রয়েছে। তো এই ওয়েট মেশিনের সাথে এই মেশিনটা কানেক্টেড রয়েছে।
এরপরে আমরা মেপে নেব। মেপে নেওয়ার জন্য জাস্ট এই যে 10 কিলো বলে লেখা আছে, যেটা ইয়েলো কালারের বক্স রয়েছে, সেই বক্সের ওপরে জাস্ট আমাদের ট্যাপ করতে হবে। এরপরেই আমাদের ওয়েট মেশিনের ওপরে আগে থেকে কোনো কোয়ান্টিটি চাপানো যেন না থাকে বা চাপানো যেন না হয়। যখনই এখানে ওয়েটেড কোয়ান্টিটি দেখুন এখানে লেখা আছে সেট 0, মানে আমাদের ওয়েট মেশিনে দেখুন এখানে অলরেডি 4 কিলো চাপানো আছে বা চাপানো হয়েছে আগে থেকেই। সুতরাং এখানে কিন্তু মেশিন বলে দিচ্ছে যে আপনাকে আগে সেট 0 মানে 0 করতেই হবে, আপনার অলরেডি আগে থেকে চাপানো থাকলে কিন্তু হবে না। তো আমরা আগে ওয়েটটাকে নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার পরে এখানে আগে 0 করে নেব, তারপরে কিন্তু এখানে আমাদের মাপাটা শুরু হবে। দেখুন এখানে 0 হয়েছে, তারপরে আমরা ওয়েট চাপাতে পারবো। আদারওয়াইজ আগে থেকে কোনো ওয়েট চাপানো থাকলে কিন্তু এখানে সিস্টেম নেবে না। তো এরপরে দেখুন এখানে 10 কিলো হলো, প্লাস মাইনাস যেহেতু 10 গ্রাম রয়েছে সুতরাং ওটা কোনো ব্যাপার নয়। তো এখানে যখনই এটা 10 কেজি হবে, তারপরেই কিন্তু এন্টাইটেল কোয়ান্টিটির সাথে ওয়েটেড কোয়ান্টিটি যখনই মিলবে, তারপরেই কিন্তু আপনার এখানে ওকে বাটনটা ইনেবল হবে, আপনি আগে এগোতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ওকে বাটনটাই ইনেবল থাকবে না। তো এখানে কিন্তু ওকে বাটনটা ইনেবল হয়ে গেছে, আমরা ওকেতে ক্লিক করে নিয়েছি। এবারে দেখুন দুটো গ্রিন বক্সের মধ্যে চলে এসেছে বা সবুজ বক্সের মধ্যে চলে এসেছে। এরপরে আমরা প্রিভিউ অপশানেতে ক্লিক করে নেব। এবারে এখান থেকে আমরা যেমন এখানে এপিএস ডিলারের আইডি থাকবে, ডিলারের নাম থাকবে, কার্ড নম্বর থাকবে, এগুলো আমরা দেখতে পেয়ে যাব। আর কমোডিটি মানে আমাদের যে রেশনটা প্রাপ্য হয়েছে, কত কোয়ান্টিটি রেশন প্রাপ্য হয়েছে, এগুলো সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারবো। এরপর আমরা ইয়েস অপশানেতে ক্লিক করে দেবো। এরপরে কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের এই মেশিনের যে প্রিভিউটা থাকবে সেটাই অ্যাজ আ রিসিপ্ট হিসাবে আপনার প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে রিসিপ্ট প্রিন্টার থেকে। তো আগের মেশিনে কিন্তু অনেক সময় লাগতো, বর্তমান মেশিনে কিন্তু অনেক কম সময় লাগছে, অনেক আপগ্রেডেশন করা হয়েছে। এবারে দেখুন নতুন কোনো জিনিস বা নতুন কোনো মেশিন যখন মার্কেটে আসে তখন কিছু না কিছু সমস্যা থেকেই যায়, সেগুলোকে কিন্তু আমাদের ফিডব্যাক দেওয়ার মাধ্যমে বা কোম্পানিকে জানানোর মাধ্যমে বা সরকারকে জানানোর মাধ্যমে সেগুলো সলভ করা হয়। তবে এই মেশিনেরও কিছু সমস্যা রয়েছে। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা দেখুন, গ্রাউন্ড লেভেলে কাজ যারা করছে তারাই একমাত্র জানে যে এই মেশিন কিন্তু এখনও পর্যন্ত ফাংশনাল সেরকমভাবে হচ্ছে না। অনেকে কিন্তু সার্ভারের সমস্যা হচ্ছে, অনেকে হয়তো ট্রানজ্যাকশান করতে পারছেন না, এরকম অনেক সমস্যা হয়েছে। বাট ঠিক আছে, ইনিশিয়াল স্টেজেতে সব কিছুরই সমস্যা থাকে, সেগুলোকে সলভ আউট করতে হয়, সেটা কোনো বড় ব্যাপার নয়। আগের যে মেশিন দেওয়া হয়েছিল সেই মেশিনেও অনেক প্রবলেম ছিল, সেই জন্যই এটাকে V2তে আপগ্রেড করা হয়েছে। তবে এই মেশিনের যে সমস্যাগুলো থাকবে সেগুলো সলভ হয়ে যাবে ধীরে ধীরে। তবে আমি এটুকু বলতে পারি বা অ্যাসিওর করতে পারি যে আগের মেশিনের থেকে এই মেশিনে কিন্তু আপনার সিস্টেম বা আপনার যে সমস্যাগুলি অনেকটাই সলভ হয়ে যাবে। যাই হোক, আপাতত আপনারা আগের ভিডিওতে বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ট্রানজ্যাকশান দেখেছেন, এই ভিডিওতে আপনারা ওটিপির মাধ্যমে ট্রানজ্যাকশান দেখলেন। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।